ও বান্দারা তোমরা টাকার অহংকার করো না, জমি জায়গার অহংকার করো না, তোমরা কখনো সুদ খেও না, মদ খেও না, গাঁজা খেও না, তোমরা কখনো খারাপ পথে চলো না। আমার আল্লাহ বলছে বান্দা তোমাকে একদিন অন্ধকার কবর যেতে হবে, আর অন্ধকার কবরকে যারা বাবা ভয় করেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে কি বাবা, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ। ঠিক না? এই মা একটা রাখবেন, লালার করতে হবে না। একদিন তোমার নাম হবে লাশ, মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। এই বাবা তোমার নাম যদি একদিন লাশ হয় তাহলে অহংকার কেন করছো? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি হালাল খাও না? কেন তুমি সত্য পথে চলো না? কেন তুমি নবীর সুন্নাতকে মানো না? কেন তুমি ভালো পথে চলো না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাকে মাত্র 100 বছর হায়াত দিয়েছি, কার হতে বেরাদার একরাম একদিনও, কাউরে বাবা 2 দিনও, কারো হয়তো 3 দিন, কাউরে 1 মাস, কাউরে 1 বছর, কারোর 2 বছর, কারো হয়তো বাবা 100 বছর হায়াত। আল্লাহ বলতেছে বান্দা বান্দিরা তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর কি যারা বাবা ভয় করে নিয়েছে আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তিরা জান্নাতি হয়ে গেছে। হবে না ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ওগো মা খালা হতে পারো যদি হযরতে রাবিয়া বসির মতো নারী, যদি নারী যদি হতে হয় ওগো মা জননী হযরতে আয়েশার মতো হন, যদি নারী হতে হয় হযরতে আসিয়া মতো নারী হন, যদি নারী হতে হয় গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে বাবা তারা মেলাতে ঠেলা খাবে না, তারা সিরিয়াল দেখবে না, তারা স্বামীর সঙ্গে ঝগড়া করবে না। যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে বাবা যে তারা বেপরদা হয়ে চলবে না। যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে বাবা তার জীবনেও মিথ্যা কথা বলবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান এখনো আমি ওয়াজ শুরু করিনি বাবা, ওয়াজের টিলার দিছি। কি দিছি? ওয়াজের টিলার, ঠিক না বাবাজি? কিন্তু বললাম কিন্তু জায়গাটা একটু পূর্ণ হলো, কিন্তু আরো একটু ফাঁকা, একটু একসঙ্গে বসলে একটু ভালো লাগে না জি? এই যুবক ভাই একটু আসেন না জি, মানুষ এক জায়গাতে বসবেন দেখতে ভালো লাগবে। এ ভাই একটু আসেন না জি। এই ওয়াজ যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন, এই মাইকম্যান আপনার মাইক হেবি সুন্দর বাজছে ভাই, একটু এই বক্সের সাউন্ডটা দেন, একটু গেন বাড়ান, বাস তাইলে হয়ে গেল। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ
তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি অন্ধকার কবর থেকে যদি বাঁচতে চাও, আমার আল্লাহ বলতেছে তোমরা দুনিয়াতে একটা নয়, দুটো নয়, তিনটা কাজ করো, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। কটা বললাম? একটু কথা শুনবেন। তিনটা যদি করতে পারেন, আমার নবী বলছে তিনটা কাজ যদি তোমরা করতে পারো তো মরার পরে জান্নাতি। কি বললাম? একটু কথা বলেন না ভাই। কটা কাজ করলে? ও মা খালা ভালো করে শুনবেন, কটা কাজ করলে জান্নাতি? তিনটা। তাহলে শুনতে হবে তো মন দিয়ে। আমি কিন্তু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, আমার নবী মুস্তাফা প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো যুবকেরা, আজকে তোমরা এই জান্নাতি বাগানে আছো, আমার নবী মুস্তাফা এই জান্নাতের বাগানও হাজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলে মাওলানা সাহেব আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে, চলুন বাবা পবিত্র কোরআন আপনি উঠিয়ে দেখুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও। আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছে হাজির ও নাজির করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন যদি বলে আমার নবীকে দুনিয়াতে হাজির নাজির করে পাঠিয়েছি, তাইলে নবী জিন্দা না মুর্দা? জিন্দা। একটু জোরে বলেন না। জিন্দা নবী আমার এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে। আল্লাহ বলছে বান্দা, এই জান্নাতের বাগানে যতক্ষণ তোমরা ওয়াজ নসিহত শুনবে, আল্লাহর ফেরেশতারা বান্দাদের জন্য দোয়া করে, বলে আল্লাহ গো আপনার বান্দারা হাদিস কোরআনের বাণী শুনতে চায়, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবে। আর যদি 50 গান হতো তাহলে কি হতো? ধরে এই জায়গাতে একটা মহিলা আসছে আর যুবক ছেলেরা উৎসাহ দিতেছে, আচ্ছা বলুন ওই যুবকটা মারা গেলে জান্নাতি না জাহান্নামী? আর জান্নাতের বাগান থেকে বেরিয়ে যদি রাস্তাতে মারা যায়, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জোরে বলেন না। জান্নাতি। এই যুবক ভাইরা সোনামানিকেরা, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছো, তোমার মা হয়তো জিজ্ঞাসা করেছে বেটা কোথায় যাবো? বলো অমুক গ্রামে জালসা হতেছে, মুর্শিদাবাদ থেকে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আসতেছে, তার ওয়াজ শুনবো। মাকে বলে দিলা মাওলানা ওবায়দুল ইসলাম জামালির ওয়াজ গেলে শুনলে নাও। তুমি পাপড় খাইয়ে জিলাপি খেয়ে তুমি বাড়ি চলে গেলে, রাস্তায় মরা হলো। বাবাজি মাকে মিথ্যা বলার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। এ যুবকেরা, আমি যে কথাগুলো বলবো একটু ব্রেন নিয়ে বাবা শুনতে হবে। আমার ওয়াজ বাবাজি বুঝতে গেলে বাবা একটু ব্রেনটা দরকার আছে। আর যদি ব্রেন থাকে বুঝবেন, আর ব্রেন যদি না থাকে তো আপনি বুঝতে পারবেন না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও, তোমরা তিনটা কাজ ভালো করিও, মরার পরে জান্নাতি হওয়া। কি বললাম? নামাজ পড়ে জান্নাতি হবেন, একটু কথা বলতে হবে। জান্নাতি হওয়া যাবে? হ্যাঁ, দলিল সহকারে বলছেন তো? কি গো, এটি বেরেট নিয়ে ওয়াজটা শুনুন। ওয়াজে বাবাজি ইমান যদি তাজা হয়, মরার পরে জান্নাতি হবে। ও মা খালা টেনশন করবেন না, আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি, একটু ধৈর্য ধরুন মা জননী। একটার পর একটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনেকে বলে যাব। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো, আবু দাউদ শরীফের মধ্যে নবীকে আগে চিনো। আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, যারা নবী চিনেছে, নামাজ পড়েছে, নামাজ
নামাজে কাজে লেগেছে, যারা নবী চিনেছে রোজা করেছে রোজা কাজে লেগেছে, যারা নবী চিনেছে বাবা হজে কাজে লেগেছে, যারা নবী চিনেছে দান খায়রাতে কাজে লেগেছে। আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক জান্নাতি হতে চাও আমার দয়ার নবীকে চিনে নাও, তোমরা মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। আমার কথা কি বুঝতে পারছেন বাপ? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোরআনের মধ্যে আরেক আয়াতের মধ্যে বলতেছি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। এ বাবাজি তাইলে বলুন আত্মা আমাদের কোথায় আছে? এটা জোরে বলেন না। আমাদের শরীরের ভিতরে আছে কি নাই? দেহের ভিতরে আত্মা আছে কি নাই? আত্মা না থাকলে বাঁচা যায়? বাঁচা যায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। নবীর প্রতি যদি দরুদ পড়ো আমার নবী শুনতে পাই, নবীর প্রতি যদি সালাম পড়ো নবী আমার দেখতে পাই, নবীর যদি সুন্নাতকে মেনে চলো নবী আমার শুনতে পায়। এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা একটু পয়েন্ট নিয়ে ওয়াজ করি আপনাদেরকে বলি বাবাজি, আত্মা যেখানে, আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে তাহলে এখানে বোঝা যাচ্ছে জান যেখানে নবী সেখানে। ঠিক না? জান যেখানে নবী সেখানে। জান যদি বাবা আসামে নবী আছেন আসামে, জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি রায়গঞ্জে নবী আছেন রায়গঞ্জে, জান যদি শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে, জান যদি মালদাহাতে নবী আছেন মালদাহাতে, জান যদি আপনার কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি ফারাক্কাতে নবী আছেন ফারাক্কাতে, জান যদি জঙ্গপুরি নবী আছে জঙ্গপুরে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি উত্তর দিনাজপুরে নবী আছেন উত্তর দিনাজপুরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো গো বান্দারা, নামাজের আগে রোজার আগে হজের আগে যাকাতের আগে আমলের আগে আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, হজ করে জান্নাতি হতে পারে না হতে পারে, আমল করে জান্নাতি হতে পারে না পারে, কিন্তু আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের ভিতরে ঈমান আকীদা যদি ঠিক থাকে মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। তাই বলে বাবা কাল থেকে নামাজ পড়া ছেড়ে দেন না নাকি? এরকম বলে না যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মুর্শিদাবাদ থেকে এসেছিল, তিনি বলেছেন নামাজ না পড়লে জান্নাতি পাওয়া যাবে না। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তাই আপনাদেরকে বলে আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম রোজা করতে হবে, আল্লাহর হুকুম হজ করতে হবে, আল্লাহর হুকুম যাকাত দিতে হবে, আল্লাহর হুকুম আমল করতে হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় নামাজ পড়েও জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, তাইলে এখানে বোঝা গেল জান যেখানে নবী সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান যেখানে নবী সেখানে, তাহলে নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পাই না? শুনে ভাই হ্যাঁ কি গো ঠিক না? নবী শুনতে পায় কি পায় না? এটা আমাদের আকীদা কি আকীদা নয়? যে নবী আমার জিন্দা আছে, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, আমার নবী সব কিছু দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে নেয়। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ।
হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়েছে না বাবা? যে কালকে বহুত দূরে জালসাতে ছিলাম বাবা, তারা এমন ভাবে সুবহানাল্লাহ বলেছে বাবা, বক্তাকে আরো ওয়াজ করতে মন চাইছে। আর এখন আমি যদি বলি সুবহানাল্লাহ বলো, তো আজ থেকে বলছে সুবহানাল্লাহ মানে 4 দিন ধরে খাইনি এরা। কি গো, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরকার সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে জান্নাতি পেতে গেলে বাবাজি কটা জিনিস মানতে হবে? এটি জোরে বলেন না। তিনটা। চলুন, 1 নম্বর মন দিয়ে শুনবেন, ঈমান তাজা হবে, মরার পরে জান্নাতি হবেন যদি আমল করতে পারেন মরা। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি? তিনটা। ও মা খালা, এদিকে মন দেন, মা সিরিয়ালে মন দিয়ে চোখের পানি ফেলায় না, ওয়াজ শুনে চোখের পানি ফেলান, কাজে দেবে, ঠিক না? ঠিক। এদিকের মারা সিরিয়ালটা দেখেন, আমাদের মুর্শিদাবাদের কথা বলছে বাপ, নাকি গো? এদিকের মায়েরা সিরিয়ালটা দেখে না, স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা মতো চলে, অত বলিয়েন না, দাঁড়ান বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও। তাই বেরাদুল ইসলাম জান্নাতে পেতে গেলে বাবাজি 3টা জিনিসের প্রয়োজন আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা, তোমরা 1 নম্বর ধাপ জান্নাতি যদি পেতে চাও, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ। কার সাথে? আলেমদের সঙ্গে। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, বান্দা বান্দিরা, তুমি যদি একজন মাতালের সঙ্গে যদি বন্ধুত্ব রাখো, ওই মাতালের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হাসর হবে রে বাবা। একজন বেধর্মীর সঙ্গে যদি বন্ধুত্ব রাখো, কাল হাসর মাঠে তার সঙ্গে হাসর হবে। একজন আলেমের সঙ্গে যদি বন্ধুত্ব রাখো, আমার আল্লাহ বলতে চায় আলেমের সঙ্গে তার হাসর হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা বাবা প্রত্যেকটা আলেমগণকে বানিয়েছি বাবাজি নবী পাকের ওয়ারিস, নবী পাকের ছোট্ট ছোট্ট নূর দিয়া আলেমগণকে আল্লাহ বানিয়েছে। আমার নবী বলতেছে, কেউ যদি আলেমের কপালে চুমা দেয়, ওই ব্যক্তি নবীর কপাল মুবারকে চুমা দেয়। জোর হবে না। আল্লাহ বলছে, ওরে বান্দা বান্দিরা, আলেমদের সম্মান কত বাড়িয়েছে দেখেন। আমার আল্লাহ বলতেছি, আমার নবী মুস্তাফা বলতেছি, ওগো আমার উম্মত উম্মতানেরা, একজন আল্লাহ রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায়, শহীদের রক্ত থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আলেম যদি সারা রাত্রি বিছানায় যদি ঘুমায়, আর একটা আনপাবলিক যদি সারা রাত ইবাদত করে, ওই আনপাবলিকের ইবাদতের থেকে আলেমের ঘুমের দাম বেশি। আমার কথা কি বুঝতে পারছেন? কি গো, বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবাজি মুসলমান, এখন অনেকে মানুষ আছে আলেমদের সঙ্গে বাজে খারাপ ব্যবহার করে, না করে না? অনেক মানুষ করে, দেখবেন। এ দেখেন বাবাজি, কলকাতাতে কিছুদিন আগে জালসা করতে গেছিলাম, তো বাজে 2.5 ঘন্টা ওয়াজ করার পর বাজে আমাদের সঙ্গে বাবাজি, আমরা মুসাফির ব্যক্তি, এই যে 5 মাস 7 মাস ধরে বাবাজি একইভাবে এখানে এখানে ওখানে, আজ আপনার এখানে করছি, কালকে বাবাজি চলে যাবে এতাই আপনার ওই পুরুলিয়াতে। জি, এই পুরুলিয়াতে যাব। তাহলে বাবাজি মুসলমান, আমরা মুসাফির। আল্লাহ বলতেছে 3 জন ব্যক্তির দুয়ার কারেন্টের মতো কবুল হয় আল্লাহর কাছে।
এক নম্বর মুসাফির, 2 নম্বর মাজলুম, 3 নম্বর মা। এই 3 জন ব্যক্তি যদি আপনার দোয়া করে দেয়, ওই ব্যক্তি জীবনে দুনিয়াতে ভালো সফলতা করতে পারবে না, ওই ব্যক্তির বাড়িতে কোনোদিন বরকত বাড়বে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা মুসাফিরের সঙ্গে বদমাশি করলো তারা নবীর সঙ্গে বদমাশি করলো। বুঝতে পেরেছেন? বাবাজি মুসলমান তো অনেক জায়গাতে যায়, সব কমিটি বাবা ভালো হয় না। আজ যেমন এইখানে এসেছি বাবাজি, তো কমিটির বাড়িতে বাবা খুব সুন্দর আদর সহগ করে খাওয়ালেন, কত সুন্দর। তার ভিতরে নবী মুস্তাফার মোহাব্বত আছে বলে আলেমদের সম্মান করেছে, তাই না বাবা? জি, খাওয়া দাওয়া হয়েছে, হুজুর আপনি রেস্ট করুন, আপনার টাইম হবে, আপনাকে ঠিকভাবে নিয়ে যাব। এইরকম কমিটিগুলোর জন্য আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতি বানিয়ে দেয়, জোরে বলেন জি। আর কিছু কিছু বাবা যে জালসার কমিটি হয়, বক্তাদের সম্মান দেয় না, টাকা নিয়ে ঝামেলা করে এরা, জি। আর বক্তাকে যে বাবাজি এখান থেকে কখন সফর করছে, কত যে কষ্ট একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না বাপ, জি। যে যেরকম কাজ করে তার সেরকম মর্ম সেই বুঝে, তাই কিনা? তো বাবাজি মুসলমান একটাই কথা বলবো, আলেমদের সঙ্গে মোহাব্বত রাখুন। আল্লাহ পাক বলতেছে মরার পরে তোমরা জান্নাতি হবে, জোরে বলেন একবার ধরবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, একবার জোরে বলো ভাই। এই মাইকম্যান আপনি আওয়াজ চেঞ্জ করিয়েন না, ওটাই রাখেন যেটাতে ওয়াজ করছি আমি। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে কানো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, 1 নম্বর হলো আলেম, 2 নম্বর হলো বাবাজি বাপ মার সেবা করা। ঠিক, কার? বাপ মার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের বাপ মার যদি সেবা না করো, বাপ মাকে যদি দেখভাল না করো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তোমার নামাজে কাজে দিবে না, তোমার রোজাতে কাজে দিবে না, তোমার হজে কাজে দিবে না, তোমার যাকাতে কাজে দিবে না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি বাপ মা হলো এক কিসিমের রব, জোরে বলেন বাপ মা হলো এক কিসিমের রব। আমার আল্লাহ বলতেছে যারা বাপ মাকে দুঃখ দেয়, যারা বাপ মাকে খেতে দেয় না, যারা বাপ মাকে বাবাজি দেখভাল করে না, আল্লাহ বলছে ওই বান্দার নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার হয়ে যাবে। ওগো সোনা মানিকেরা, আল্লাহর পবিত্র কোরআন বলতেছি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছে বান্দা তোমার বাপ মা ছোটবেলাতে যেমন ভাবে লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মায়ের বুড়ো অবস্থায় লালন পালন করো, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি বাবাজি দেখেন বেরাদান ইসলাম মুআদ্দান সামানি কিরাম, বাপ মাকে দুঃখ কষ্ট জিবে দে বাবাজি, জান্নাত তো দূরের কথায় বাবা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। এরে ভাইরা চলুন ভাইরা গো, একদিন আমার নবী মুস্তাফা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পর আমার গায়েবের সংবাদদাতা নবী বেরাদার কবর পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী বলছে গো সাহাবীরা, এই কবরে জানো আযাব চলতে আছে। ও গো সাহাবীরা আমার সঙ্গে তোমরা দুখানা করে হাত তুলে দাও। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা দুখানা হাত তুলেছে। যে ব্যক্তির কবরে বাবা আযাব চলতেছে, আমার নবী মুস্তাফা বলছে আল্লাহ গো যার কবরে আযাব চলতেছে, আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলছে নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না।
বাবা বলছে বলে গো আল্লাহ আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ গো দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলছে বলে নবী গো যে ছেলেটার জন্য দোয়া করছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ দিয়েছে, মা বাবাকে কষ্ট দিয়েছি, যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছে গো সাহাবীরা যেই ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে নবী গো তিনার মা একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে গো নবী। আমার নবী বলছে সাহাবীরা চলো ওই বুড়িমার কাছে যাই যাই, চলো চলো যাই। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা বুড়িমার বাড়িতে চলে গেল। বুড়িমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আমার তো নসিব খানা খুলে গেছি, রহমাতাল লিল আলামিন নবী গো আপনি আমার বাড়িতে এসেছেন বলুন না। আমার নবী বলছো গো বুড়িমা তোমার কাছে একটা প্রয়োজনের জন্য এসেছে। বুড়িমা বলছেন নবী গো কি প্রয়োজন? আমার নবী বলছো গো বুড়িমা তোমার নাকি একটা সন্তান ছিল, সন্তানের কথা যেমনই বলেছে বাবা বুড়িমা চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো দয়াল নবীজি গো ওই সন্তানের কথা আর তুলবেন না, ওই সন্তান মারা গেছে তো আমি ভালোতে আছি গো নবী। আমার নবী বলছে বুড়িমা কোন মা যদি সন্তানের জন্য বদদোয়া করে দেয় ওই সন্তান দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না, কবরও পারে না, আখিরাতও পারে না গো। তখন বেরাদর ছিলাম মহাদেশ সামানিকরাম বুড়িমাকে দেখে দে বলছে নবী গো আমার বেটাকে নিয়ে যখন আমি গর্ভেতে 10 মাস 10 দিন রেখেছিলাম নবী গো বেটাকে নিয়ে রাতের বেলা যখন আমি আরাম করতাম গো নবী ওই বাচ্চাটা আমার গর্ভেতে লাথি মেরে দিয়েছে গো নবী, তবু আমি মা জননী সারা রাত্রি ঘুমাতে পারি না। ও কত নবীজি ওই বাচ্চাকে নিয়ে সারা রাত্রি আমি ঘুমাতে পারি নাই নবী গো, তবুও বেটার প্রতি রাগান্বিত হয় নাই। ও কত নবীজি আমি গর্ভে থেকে যখন মাঘ মাসের ঠান্ডাতে বেটাকে জন্ম দিলাম ও কত নবীজি গো আমি ওই বেটাকে যখন নিয়ে রাত্রে ঘুমাই আমি ডান দিকে নিয়ে ঘুমাই, ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে জ্বর সর্দি লেগে যাবে বলে নবী গো আমি ভিজাতে শোয়াই নাও, আমি বাম দিকে শোয়ালাম, নবী গো বাম দিকে যখন শোয়ালাম পেশাব করে দিল বাম দিকে, নবী গো আমার জায়গাতে আমার বেটাকে জায়গা করালাম, নবী গো আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিয়েছে গো নবী গো, ও গো নবীজি গো আমি সারা রাত্রি ভিজাই পারি করেছি, ও গো নবীজি বেটার জায়গা করেছি বুকের উপরে। বুড়িমা কেঁদে বলছেন নবী গো ওই সন্তানকে ছোট থেকে লালন পালন করলাম, লালন পালন করার পরে বড় হওয়ার পরে কাল্লাগিনীকে বিয়ে করলো, কাল্লাগিনীকে বিয়ে করার পর ওই কাল্লাগিনীর কথাতে শুনে মা বাবাকে ভুলে গেল, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে গেল। ওগো দয়াল নবীজি এক মুঠো খেতে দেয় না গো নবী, এই সন্তান আমাকে বড় হয়ে লাথি মেরেছে। ওগো দয়াল নবীজি ওই সন্তান থাকার চেয়ে না থাকাটা ভালো গো নবী। ওগো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী আমার সন্তানের কথা তুলবেন না, আমার কলিজাটা ফেটে যায়। আমার নবী বলছ গো বুড়িমা আপনার সন্তানের কবরের পাশে চলো। বুড়িমা বলছে নবী গো চলুন তাইলে। আমার নবী মুস্তাফা বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে নিয়ে এসেছে বাবা, নিয়ে আসার পরে আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ গো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ এই বুড়িমা তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে যখন তাকাও, বাবা বুড়িমা যখন কবর দিকে তাকিয়েছে বাবা দি তার
আমার সন্তান কবরে দাও দাও করে বাবা আগুনে জ্বলতে আছি, আর মা মা করে চিৎকার করতে আছে, ওগো মা ক্ষমা করে দাও, ওগো মা তোমার সঙ্গে অন্যায় করেছি, ওগো মা তোমার সঙ্গে বেয়াদবি করেছি গো মা, আপনার কাছে একটাই আবেদন করি গো মা, আর কবরে জ্বালা যন্ত্রণা থাকতে পারি না, ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি আমার বেটাকে আমি যেন দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই মাফ করে দিয়েছি তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে ভাই, ওগো ভাইরা, আমার নবী মুস্তাফা বলছো গো বুড়িমাও, তোমার সন্তানকে তো তুমি মাফ করতে চাইছিলে, তাড়াতাড়ি মাফ করলে কেন? বুড়িমা বলছেন নবী গো, ওগো দয়াল নবীজি আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো নবী, কত কষ্ট হয়েছিল, কত বেদনা হয়েছিল নবী গো, সেই দিন কষ্ট, সেই দিনকার কষ্ট থেকে নবী গো আজকে বেটা কবরে আগুনে দাও দাও করে জ্বলতে আছে, নবী গো 4 গুণ কষ্ট পেয়েছে। ওগো দয়াল নবীজি মেন বিষয়টা হলো নবী গো, আমার সন্তানের মুখ থেকে বহুদিন মা ডাকতে শুনতে পাই না গো নবী, আমি মা জননী, বেটা মা মা করে ডাকতেছে, আমি মা জননী, কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর কলিজা যখনই ঠান্ডা হয়ে গেছে আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, মা বাবাকে অবহেলা করো না, যার দুনিয়াতে মা নাই সে বুঝে কত যন্ত্রণা, যার দুনিয়াতে মা নাই সে বুঝে কত যন্ত্রণা। ওগো ভাইরা, ও সোনা মানিকেরা, যাদের মা বাবা বেঁচে আছে একটু সেবা করো রে ভাই, মা বাবাকে দেখভাল করো, বিয়ে করে মায়ের কথা ভুলে যায় না, বউয়ের জন্য যদি কমলা নিয়ে এসো মায়ের জন্য নিয়ে এসো, বউয়ের জন্য যদি একটা শাড়ি লাও মায়ের জন্য একটা শাড়ি লাও, আমার আল্লাহ খুশি হয়ে বরকত দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? ঠিক। মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। কে কে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছেন হাত তুলেন তো বাবা দেখি, ঠিক আছে? এ বাবা, আমার মায়ের কথা বলি রে ভাই, আমার মায়ের আজকে বাবাজি আপনার 65 দিন থেকে 66 দিন মারা হলো। আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল, মাকে এখন ওখানে নিয়ে গিয়ে বাবাজি কোনো জায়গাতে বাঁচার আশাই পেলাম না। বেরাদার ইসলাম, এই যে আমি জালসা করে বহুত দিন জালসা করে রাত্রেবেলা বাড়িতে যাব, দরওয়াজা খটখট করে আওয়াজ দিব, মা ধরপা ধরপা করে উঠে দরওয়াজাটা খুলে, বেটা এত রাত হলো কেন বেটা? বলে মা লাস্টে বেলা উঠে প্রধান বক্তা করেছিল তার জন্য একটু রাত হলো, আজকে যে বাড়ি যাব দরওয়াজা খটখট করে আওয়াজ দেবো, আর মাকে পাওয়া যাবে? পাওয়া যাবে? যুবকেরা গো, মাকে আর পাওয়া যাবে না রে ভাই, মা চলে গেলে মা পাওয়া যাবে না। ওগো ভাই, মার একটু সেবা করো। ও সোনা মানিকের, ও মা কালারা, শুনে যান ভাই, রাতের বেলা গো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই গো মা, আপনারা স্বামীর সেবা করবেন গো মা। আমার আল্লাহ বলতেছি, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখনকার মহিলারা স্বামীকে বাদ দিয়ে বাবা পরপুরুষকে দেহ দেখায়, ঠিক আছে না নাই? স্বামী যদি বলে বিবি তুমি আজকে রাত্রেবেলা সাজকুজ করে আমার কাছে আসবো, বলে বুড়িয়ার ঢং কত দেখো, বলে কি বলে না? জি।
কিন্তু মাকে বলবো, মা ও মা জননী, কখনো স্বামীকে দুঃখ দিবেন না, কেননা প্রত্যেকটা স্বামীর পায়ের তল হলো স্ত্রীদের জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কিছু স্বামী আছে বিবির প্রতি লক্ষ্য করে না, শুধু মায়েদের দোষ দিলে হবে না। কিছু কিছু স্বামীরা আছে বাবা বউর খোঁজ খবর রাখে না, বউ বাবা কি লাগবে না লাগবে সেটাও বাবা দেখতে চাই না, বউয়ের মনে কি লাগবে সেটাও বাবা জানতে চাই না। ওগো যুবক, তুমি বিয়ে করেছো, তোমার স্ত্রীর কি আছে, কি লাগবে, কি প্রয়োজন তোমাকে খোঁজ নিতে হবে, কেননা তুমি মহিলাকে 3টা কথাতে কবুল করে বাড়িতে নিয়ে এসেছো। এখন তুমি বলতেছো, বিবি রে এখন তোমার খোঁজ খবর আমি নিব না, তুমি স্বামীর ভিতরই পড়লে না। অনেকে বাবা যুবক ছেলেদেরকে দেখা যায় এদিকে বিয়ে করেছে, বিয়ে করার পর আর একটা বাবা কট লাইন শুরু করেছে, এদিকে আপনার বরের বাবির সাথে বাবা কথা বলে না, এদিকে বিরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরাম স্বামী স্ত্রীর ভিতরে বাবা ভালোবাসা জন্মায় নাও। আল্লাহ বলছো, গো বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা, তোমরা যখন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা রাখবা, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক মৌলবি সাহেব ওয়াজ করেছে, স্ত্রীর হাতে তরকারি কে নাম করলে পরে মোহাব্বত বাড়বে। বুঝতে পেরেছেন? এই ছেলেটা বাবা বাড়তে গেছে, বিবি গেছে, বিবি খেতে দাও, বলে কোথায় গেছে, জালসা শুনতে, বলো ঠিক আছে বসেন। দেশি মুরগির গোশত দিয়েছে, রুটি দিয়েছে। এখন এই যুবক ভাইটা মনে মনে হয় যে হায় রে হায়, আজকে তো জালসা শুনে আসলাম, মৌলবি সাহেব বলেছে নিজের হাতে স্ত্রীর হাতে তরকারিকে নাম করলে পরে মোহাব্বত বাড়বে, একটু টেরাই করে দেখি তো। একটা লেগ পিস নিয়েছে, নেওয়ার পরে বাবা যেমন আপনার মুখে দিয়েছে অমনি বাবার নাম, আলহামদুলিল্লাহ, আরে বিবি তুমি এত সুন্দর রান্না করো, তোমার হাতে এত রান্না, এত সুন্দর খান্না। তখন এদিকে বলছে, ও আজকে তো নাম করবে, আজকে তো আমি রান্না করিনি, যেদিন রান্না করেছি সেদিন ঝাল নুন বলেছ, আজকে তো আমি রান্না করিনি, ওই পাড়ার জরিনা তোমাকে গোশ দিয়ে গেছে, নিশ্চয়ই তোমার সঙ্গে জরিনার কোনো কানেকশন আছে, তারই জন্যে তুমি এত সুন্দর নাম করতেছ। কি গো, ঠিক না? ও ভাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে, গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা স্বামী স্ত্রী যদি মোহাব্বত করতে চাও, রাত্রে বেলা বিছানা যাবা, তুমি করবে স্ত্রীর চুলের নাম, আর স্ত্রী করবে স্বামীর চুলের নাম, স্ত্রী করবে আপনার স্বামীর চেহারার নাম, আর স্বামী করবে স্ত্রীর চেহারার নাম, মোহাব্বত বাড়তে থাকবে। আর একই বিছানে বাবা শুলে পরে যদি বলেন বলে তুই হাড়া দাঁতলি, তাহলে হবে কি গো? মহাব্বত জন্মাবে? জন্মাবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। এখন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বরকত নাই, আছে? বরকত আছে জি। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, বরকত নাই। 1 কোটি টাকা যদি মাসে ইনকাম করো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে ওই টাকাতে বরকত আল্লাহ বাড়াবে না। একবার দূর বলুন, আল্লাহুম্মা সাল্লানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে সবই বেকার হয়, মা বাবা কষ্ট পেলে সবই বেকার হয়, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কে কে মাকে ভালোবাসেন হাত তুলে দেখান তো বাবা। হাত যারা তুলবে না নামাবেন না, হাত তুলে, যারা যারা হাত তুলে তারা জানবো কি মাকে ভালোবাসে। হাত তুলবেন না কি গো, হাত তুলে দেখান। যেই মা, হাত নামাবেন না, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, দুনিয়ার মুখ দেখেছে, কেন হাত উঠবে না ভাই? একটু হাত উঠান, ইনশাল্লাহ হাত উঠবে।
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যারা যারা হাত উঠিয়েছেন মায়ের জন্য 500 টাকা 10টা ভাই হবে না? হবে না? 10টা ভাই সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম হবে না গো? 10টা ভাই হবে না? মায়ের জন্য 500 টাকা করে। যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে ভাই, মায়ের জন্য যদি দান করো, খোদার ঘর মসজিদে আল্লাহ তোমার বাড়িতে বরকত দান করবে। কোন ভাই যদি থাকে 10টা ভাই মায়ের জন্য 500 টাকা করে, আমি 5টা মিনিট আমি আপনাদের কাছে টাইম নেব, নেওয়ার পর আবার বাবা ওয়াজের দিকে এগিয়ে যাব। ওগো মা জননী, যদি তোমরা সত্যিকারী স্বামীকে ভালোবেসে থাকো মা, আমার 20টা মা 500 টাকা করে দেখতে চায় স্বামীকে কারা ভালোবাসে। একটা আপনি দিলেন, কি নাম? দেখেন জসিম শেখ মাকে দিয়েছে ভালোবাসে, নারে তাকবীর, নারে রিসালাত। জসিম শেখ মাকে ভালোবাসে 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনা দানকে কবুল করে নিল। দেখেন বেরাদ ইসলাম মহোদয়, কি নাম? মিজানু সরকার মাকে মোহাব্বত করে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার মাকে এবং তাকেও জান্নাতি বানানিন, আল্লাহ তিনাদের বাড়িতে বরকত বাড়ায় দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কি নাম? মোহর সরকার, মোহরি সরকার দিয়েছে 500 টাকা মায়ের জন্য। নারে তাকবীর, নারে সরকার, নারে রিসালাত। আল্লাহ কো যা সাথে জানিয়াতে মোহরি সরকার দিয়েছে 500 টাকা, তিনা দানটা কবুল করুন। উমার আলী সরকার দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আর একজন ভাই দিয়েছে 100 200 300 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নাও। এ ভাই মাকে যদি ভালোবেসে থাকেন, কোন ভাই বসে থাকবেন না, যদি না থাকে নামটা লাগাবেন, কালকে সকালে দিবেন কদরগড় মসজিদে। ওগো ভাই কি নাম? শাহাদা সরকার দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। শাহাদা সরকার দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা, তাইলে কি হবে না 500 টাকার পালামা? কালকে আছি আপনার পুরুলিয়াতে, গাহাবজ ওই গ্রামের মায়েরা, কি নাম এটা? রব্বানি সরকার দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। রব্বানি সরকার দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আর একজন মহিলাদের তরফ থেকে 200 টাকা দিয়েছে, আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বাড়ানিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন। এ ভাই মুসাফির ব্যক্তির হাতে দান করলে আল্লাহ কবুল করে নেবে। কি নাম? আব্দুল সরকার দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল সরকার দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। ও গো মা জননী, আছে এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না? কি গো? হ্যাঁ সুবহানাল্লাহ, লক্ষ্মী ভান্ডারে মাসে মাসে 1000 টাকা করে পাচ্ছে গো, আর 500 টাকা করে স্বামীর জন্য দিতে পারছে না। আশ্চর্য ব্যাপার। ইনশাআল্লাহ দেবে। আমি জানি এদিককার মায়েরা হলো দানকারী। এ বাবাজি, এ দেখেন বাবা, কিছুদিন আগে তপন থানাতে জালসা করতেছে একজন মহিলা, বাবা 1 ভরি সোনা দান করেছে খোদার ঘর মসজিদে। এদিকের মহিলাকে দেখতে চাই, কারা দানকারী আছে? হ্যাঁ, দুইটা নাম, রুমা পারভিন, তিনি দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। রুমা পারভিন 1000 টাকার দাতা, আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে রুমা পারভিন 1000 টাকা, দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রোজ রোজগার বরকত দিন। রুমা পারভিনকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়া দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা, দেখতে চাই গো মা, স্বামীকে কারা মোহাব্বত করো? ও মা জননী, যে সমস্ত মা বোনেরা দান করবেন, একটু চড় আসবেন। আসার পরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বতের কথা আপনাদেরকে বলাবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখেন সুবহান, কি নাম? বাগই থেকে, এ দেখেন বাগই থেকে একজন 300 500, তার মানে 1000 টাকাও। আল্লাহ গো, বাগই থেকে একজন আমার বোন, তিনার আম্মা তো নাকি আম্মা মারা গেছে। আল্লাহ গো, আম্মাকে এত ভালোবাসে খোদা গো, আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ গো তিনার মাকে জান্নাতি বানায় নিও। 1000 টাকা দিয়েছে, ওই বোনটাকেও খাতুন জান্নাতের মতো নারী বানায় নিও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়া দিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে, এটাকে লুৎফুর সরকার দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। লুৎফুর
নূর সরকার দিয়েছে 500 টাকা, আল্লাহ যে সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা, যদি স্বামীর জন্য যদি দিতে মন না চায়, ও গো মা জননী, বাবার জন্য তো দান করবেন নাকি বেরাদার? আমি জানি এদিকের মায়েরা খুবই দান করে, কিন্তু যদি লক্ষ্মী ভান্ডার টাকা 1000 টাকা দিত তো আরো নাম হয়তো। এখন একজন মহিলা দিয়েছে 500, আল্লাহ গো মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। এটা কেন এগুলা কি দিয়েছে? সম্মে ছেলে দিয়েছে, আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ও মা কালা, যদি বাবাকে মহব্বত করে তা করে মা 500 যদি না পারেন 20টা মা আমার 200 টাকা করে মা বাবার জন্য দান করবে। আমি আল্লাহর কাছে দোয়া করব মুসাফির ব্যক্তি, আল্লাহ বলতেছে ওই মহিলার আব্বা এবং মাকে যেন আল্লাহ জান্নাতে বানায়া নেয়, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দৌড় পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা। 100 টাকা ফির বিবি দিয়েছে 500 টাকা, অরিজিনা বিবি দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ফির বিবি দিয়েছে 500 টাকা, অরিজিনা বিবি দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন, জোরে বলেন আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আরজান বিবি দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আরজান বিবি দিয়েছে 500 টাকা, যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ গো মরার পরে তাকে জান্নাতে বানায় নিন, মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একজন মহিলা দিয়েছে 300 টাকা, আল্লাহ কে বেনামেতে দিয়েছে 300, আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও, আল্লাহ তার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিও। এটা কে দিয়েছে? একজন বেনামে দিয়েছে 620 টাকা, আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। আর একজন রবি বাবা দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তার দানটা কবুল করে নিন, আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কবি বলতেছে আরে মমিতা বিবি দিয়েছে 100 টাকা, আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আমার জান মদিনা, একবার জোরে বলো না, জোর হবে না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, একবার চিল্লে বলো না, সুবহানাল্লাহ বলেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোরে বলেন সুবহানাল্লাহ। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা,
না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে কানু সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বাড়িতে যদি বরকত বাড়াতে যাও তোমরা আমল করো, আমল করো, আর আমল করে যদি মরতে পারো আল্লাহ বলছো ওই মহিলার কবরে জান্নাতি বানায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা একজন বেধর্মী মহিলা, একজন বাবা জালসা শুনতে গেছি, কিতাবের নাম হলো আওরাতু কি হেকায়াত। জালসা শুনতে গিয়ে বাবা মাওলানা সাহেব বলেছে বিসমিল্লাহর যারা আমল করবে বিসমিল্লাহর বরকত আল্লাহ বাড়াবে। সুবহানাল্লাহ। ওই বেধর্মী মহিলাটা কি করেছে বাবা, বাড়িতে গেছে, বেধর্মী মুসলমান নয় বেধর্মী, জোসনা বিবি দিয়েছে 150 টাকা, আল্লাহ গো তাকে জান্নাতি বানায় নিও, মা ফাতেমার মতো নারী বানায় নিও। মঞ্জু দিয়েছে 150 টাকাও, আল্লাহ গো তিনা দানকে কবুল করুন, আল্লাহ তিনা বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। শামসুন বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 500, আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি বেধর্মীটা বাড়িতে গেছি বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছি। বেধর্মী মানে বুঝেন তো কি গো, বেধর্মী মানে বুঝেন? ও মা খালা আপনাদের একটু ওয়াজ করতেছি মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই বেধর্মী মহিলাটা বিসমিল্লাহর আমল করতে লেগেছে বাবা, মাথার চুল আঁচড়াই বিসমিল্লাহ পড়ে, চিরুনি মাথায় ধরে বিসমিল্লাহ পড়ে, ঝাড়ু লাগায় তো বিসমিল্লাহ পড়ে, ভাত রান্না করে বিসমিল্লাহ পড়ে, যে কোনো কাজ করলে বিসমিল্লাহ পড়ে। এইরকম বিসমিল্লাহ আমল করতে করতে ওই মহিলার আব্বা বলতেছে বিটি গো এই বিসমিল্লাহ তো মুসলমানদের বিসমিল্লাহ, তুমি কেন আমল করতেছো? এই বিটি তোমাকে বিসমিল্লাহ ছেড়ে দিতে হবে, তুমি কেন বিসমিল্লাহর আমল করতে আছো? বেরাদার ইসলাম মাদাসামানিকরাও, মান্নান আব্দুল মান্নান সরকার তিনি দিয়েছে 500 টাকা, মাকে মোহাব্বত করে আল্লাহ তিনাকে জান্নাতি বানান, তিনার মাকে জান্নাতি বানান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তার হোসেন আল্লাহ গো তিনার মা মারা গেছি, 500 টাকা দিয়েছি, আল্লাহ মুক্তার হোসেনের মাকে জান্নাতি বানানিও, আল্লাহ তাকেও জান্নাতি বানানিও। এবং আব্দুল মান্নান ভাই তিনি দিয়েছে 500 টাকাও, আল্লাহ তিনার মাকে জান্নাতি বানাও, আব্দুল মান্নান ভাইকেও জান্নাতি বানায় নাও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান সোনামানিকেরা, চল বাবাজি এগিয়ে যায়। ওই মহিলা বেধর্মী মহিলাটা বাবা বিসমিল্লাহর আমল করে, কিন্তু তার বাপ বলতেছে বেটে গো তুমি যদি বিসমিল্লাহর আমল না ছেড়ে দাও আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে, বেটি তোমাকে বিসমিল্লাহর আমল ছেড়ে হবে। বেটি বলছে আব্বা গো আমি বিসমিল্লাহর আমল ছাড়ব না। জোরে বলেন বিসমিল্লাহর আমল ছাড়ব না। কিনা বেনামে দিয়েছে 200 টাকাও, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এই বেধর্মী মহিলার আব্বা এবং মা বলছে বিটি তোমাকে বিসমিল্লাহর আমল ছেড়ে দিতে হবে, কারণ এটা মুসলমানদের বিসমিল্লাহ, এটা আমাদের ধর্মতে বিসমিল্লাহ নাই। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে মহিলাটা বাবা কোনো মতে বিসমিল্লাহর আমল ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে রাতের বেলায় মহিলার আব্বা এবং মা বাবা রাতের বেলায় গভীর চিন্তা করতেছে, হাই গো হাই, এখন যদি আমার বিটি বিসমিল্লাহর আমল যদি না জানি, যদি আমাদের সমাজের মানুষরা জানতে পারে তাইলে পরে আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে। চলো চলো বিটিকে যেমন করে হোক বিসমিল্লাহ ছুটাতে হবে, নাইলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এদিকে বাবাজি স্বামী স্ত্রী যুক্তি করতেছে বিটিকে মারার জন্য, কিভাবে বিটিকে মারা যায়। এদিকে মেয়েটার বাপ বলছে বিবি রে, ও বিবি তবে এক কাজ করলে হয় না, সকালবেলাতে বিটিকে
আংটি দেব, আংটিটা রাখবে। আমরা গভীর রাত্রিতে ওঠে আংটিটা গঙ্গাতে ফেলে দেব, তারপরে চাহাবো বিটি দিতে পারবে না, ওকে মারতে মারতে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। বেনাদার মহিলার আব্বা মা এটাই প্ল্যান করলো মারার জন্য। সকাল হলো, সেই মহিলার বাপ বলছে, বলে বিটি আংটিটা নাও, আংটিটা নাও। আংটিটা যখন বাবা দিয়েছে, দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আংটিটা যখন বাবা দিয়ে দিয়েছে, ও সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা আংটিটা দিয়ে দেওয়া, তিনার বিটি বিসমিল্লাহ বলে কোঠার ওপরে বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিয়েছে। এদিকে রাত্রিবেলা স্বামী স্ত্রী যুক্তি করে, বিটিকে মারবো, বিটিকে মারবো, আংটি যদি না দিতে পারে বিটিকে মেরে দেব। সকাল হলো, সকাল হওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও বিটিকে বাবা একটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে দিন, জোরকান্না আল্লাহুম্মা আমিন। যখন বিটির হাতে আংটিটা দিয়েছে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে, গভীর রাত্রিতে ওঠে স্বামী স্ত্রীতে বাবা ওই কোঠার ওপর থেকে আংটিটা নিয়ে মহিলার আব্বা গঙ্গার ওপরে চালায়া দিয়েছে, গঙ্গাতে চালায়া দিয়েছে। গঙ্গাতে যখন বাবা চালায়া দেওয়া, সকালবেলাতে বলছে বিটি রে, একজন বে নামে দিয়েছে 200 টাকাও, আর একজন দিয়েছে 150 টাকাও, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরকান্না আল্লাহুম্মা আমিন। বাবাজি রাত্রি বেলাতে কোটা থেকে বাবা আংটিটার গঙ্গায় ফেলেছে কে? ওই মহিলার আব্বা এবং তার মা, বিটিকে মারার লেগে বেড়ারা যেমন ফেলেছে। সকাল হয়েছে, এখন স্বামী স্ত্রীর যুদ্ধ করতেছে, এখন তো বিটিকে মারবো, ওকে ভালো বুদ্ধি খাইয়ে দিয়ে মারবো। বলে ঠিক আছে তাই করো। বেড়াদা মহিলার আব্বাটা বাবা বাজারে গেছে, এত বড় একটা মাছ নিয়েছে। মাছ নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও মাছটা বাড়িতে নিয়ে এসেছে, তার বিটিকে বলছে বিটি এই মাছটা ভালো করে বাছাই করে রান্না করো। তখন বেরাদার ইসলাম ওই মেয়েটা বেধর্মের যে বিসমিল্লাহর আমল করে, মাছটাকে নিয়ে বাবা বটিতে বিসমিল্লাহ বলে কেটেছে। আল্লাহর কি কুদরাত, মাছের ভিতরে আংটি পাওয়া যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। মাছের ভিতরে যখন আংটি পাওয়া গেল, মহিলাটা ধুয়ে বিসমিল্লাহ বলে আবার কোটাতে রেখে দিল। এদিকে মাছটা রান্না হয়ে গেল। মহিলার আব্বা মা মনে মনে ভাবতেছে বড় বড় চাকা গলে খাওয়া, খাইয়ে দেয় মার মেরে ফেল, মুসলমানদের বিসমিল্লাহর আমল ছেড়ে বেরাও। মহিলাকে বাবা বড় বড় মাছের চাকা দিয়েছে, চাকা দেওয়ার পরে আদর সোহাগ করে খাওয়াতেছে। আদর সোহাগ করে যখন খাওয়ানো, মহিলার আব্বা বলছে বেটে রে, কালকে তোমাকে আংটি দিয়েছিলাম, আংটিটা নিয়েছো। যখন বেরাদের কথা বলা, বিসমিল্লাহ বলে কোটার উপর হাত দিয়েছে, বলে আব্বা গো নাও তোমার হাতের আংটি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার আব্বা এতই বাবাজি অবাক হয়ে গেল, কি ব্যাপার, আংটিটা তো আমি গঙ্গায় ফেলে দিয়েছিলাম, আংটিটা আসলো কোথা থেকে? তখন বিটিকে বলছে বিটি রে, আংটিটা কোথায় পেয়েছে একবার বলো না। তখন বলছে আব্বা গো, ও গো আব্বা, যে মাছটা তুমি বাজার থেকে নিয়ে এসেছো, ও গো আব্বা জান, আমি যখন বিসমিল্লাহ বলে মাছটা যখন কাটি, মাছের ভিতরে আংটি পাওয়া গেছে। আব্বা গো, মাছের ভিতরে আংটি পাওয়া গেছে। ও আব্বা, তোমরা আমাকে মারার প্ল্যান করেছিল গো আব্বা, বিসমিল্লাহর আমল থাকলে দুনিয়ার মানুষ কেউ মারতে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই মহিলার আব্বা মা বলছে বেটি গো, এখন আমরা চলে যাই, আমরা মুসলমান গ্রহণ করব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, মহিলাটা এবং তার আব্বা মা সবাই বাবা কলমা পড়ে মুসলমান গ্রহণ করে নিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহর আমল বহুত কঠিন বাবা। একজন বাড়িতে বেরাদার ইসলাম তার সৎ মা বেরাদার বেটাকে দেখতে পারে না। বাবাজি মুসলমান, সৎ মা তার সৎ বেটাকে আপনারা কোন সময় দেখতে পারে না, এত জ্বালা যন্ত্রণা করে বাবাজি সৎ বেটার উপরে। এদিকে সৎ মা কি করেছে, আপনার শরবতের সঙ্গে বিষ মিশাইয়া দিয়েছে। শরবতের
সঙ্গে সঙ্গে যখন বিষ মিশাইয়া দেওয়াও বিরাদর ইসলাম মাদার সামানিকরাও যেমন তেনার সৎ বেটা যখন বিসমিল্লাহ বলে শরবতটা পান করেছে আল্লাহর কি কুদরাত বিষ যেন পানি হয়ে গেছে সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করে যদি বরকত বাড়াতে পারো গো মাও তোমরা তো মুসলমান ঘরের মহিলা কেন তোমরা কোরআন পড়তে পারো না কেন তোমরা কোরআন আমল করতে পারো না কেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমরা মরার পরে জান্নাত তো দূরের কথাও জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলেন সুবহানাল্লাহ দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দিলে আছে দয়াল নবী দিলে আছে দয়াল নবী যাব সোনার মদিনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোর করুন সুবহানাল্লাহ আমি বলেছিলাম জান্নাতি পেতে গেলে 3টে জিনিস মানতে হবে এক নম্বর কি বলেছি মনে নাই এক নম্বর কি বলেছে জান্নাত পেতে গেলে এক নম্বর বলেছি আলেমদেরকে মোহাব্বত করতে হবে দ্বিতীয় নম্বর বলেছি বাপ মার সেবা করতে হবে তাহলে আর কটা বাকি আছে আর একটা না জি শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন কি গো শুনবেন তো বাবাজি মুসলমান ভাইরা তাইলে 3 নাম্বার চলুন আমার নবী মুস্তাফা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরাও তোমরা নবী 3 নাম্বার হলো নবীকে মোহাব্বত করো নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো আমার আল্লাহ পাক বলতেছে নবীর প্রতি দুরূদ পড়লে তোমাদের দিলের জং ছুটে ছুটে পালায়া যায় জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি পেতে চাও নামাজ পড়ো নবীকে মোহাব্বত করো রোজা করো নবীকে মোহাব্বত করো হজ করো নবীকে মোহাব্বত করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ ও ভাই যত পারবেন নবীর প্রতি দুরূদ পড়বেন কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর প্রতি দুরূদ পড়তে থাকে সুবহানাল্লাহ 3 নাম্বার
তিন নাম্বার ভালো করে শুনে নিন। 3 নাম্বার বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়বেন। নিশ্চয় নবী যদি স্বপ্ন দিদার করায়া দেয় বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে। কোন নবী কোন যদি আপনার আল্লাহর নেক বান্দা নবীকে স্বপ্ন দিদার করে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। কি গো ঠিক না? শেষ করে দিন নাকি বলছে বড়ে হ্যাঁ টাইম হয়নি বাবা যে মুসলমান এ শোনা মানে কেরাও তাইলে আসুন নাও আমরা সকলে নবীকে মহব্বত করব, নবীর প্রতি দুরূদ পড়ব। আচ্ছা আমরা নবীর প্রতি দুরূদ কে কে পড়ি একটু হাত তুলে দেখেন। এই নবীর প্রতি দুরূদ পড়েন না? হাত তুলে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাদরাত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান। জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা যে মুসলমান তে কবি বলতেছে বলবো নাকি কি গো সুন্দর রাজি আছেন জি? মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী একবার তুমি, ও গো নবী একবার তুমি স্বপ্ন দিদার করো না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী একবার তুমি, ও গো নবী একবার তুমি স্বপ্ন দিদার করো না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি পতা তো বা দেখলো নবীজি। জোরে বলেন জালালউদ্দিন সুয়ুতি পতা তো বা দেখলো নবীজি। দেখার পরে তিতি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে ও গো নবী, দিদার চেয়ে ও গো নবী করো একবার দিদার। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যেরকম বাবা যে মুসলমান বাইরাও তাইলে 3 নাম্বার হলো নবীর প্রতি দুরূদ পড়েন। বাবাজি মুসলমান এই সোনামানিকেরা আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই?